তো বলি, তো আমরা অনেকগুলো ম্যাথ করছি, আসলে একটা করি নাই, কিন্তু আগের ম্যাথ ভিডিওতে একটাও সেভ হয় নাই। এটা ভিডিওতে একটু বলে দিলাম, আগের একটা ম্যাথও সেভ হয় নাই, বাট আজকের ক্লাস অনেকগুলো ম্যাথ করছি, আগের একটা ম্যাথও সেভ হয় না। আচ্ছা, এগুলো লেখার দরকার নেই। তো মেন কথা হচ্ছে যে শুধু একটা ম্যাথ আমি করাতে পারছি, তো যারা ভিডিও পাবে শুধু একটা ম্যাথে ভিডিও পাবে, বাট আমি সেই জন্য এই ম্যাথটা এমনভাবে করানোর চেষ্টা করব যেন পুরো ক্লাসটা কভার হয়ে যায়। তো চলো এই ম্যাথটা করানোর মাধ্যমে আমরা পুরো ক্লাসটা কভার দিই। ওকে, এখানে 13/6 কোশ্চেন দেওয়া আছে এরকম, বলো 2 sin x cos x ইকুয়াল টু sin x, এতটুকু না? আর লিমিট দেওয়া আছে, দেখো এখানে দেখো, সবাই একটু মনোযোগ দিবা। আমি কিন্তু এই ভিডিওটা সেইভাবে করাবো কেন, কারণ এতক্ষণ ধরে যত ম্যাথ করেছি যেহেতু সেভ হয় নাই, দুঃখের বিষয়, তাই শুধু এই একটা ম্যাথ দিয়ে আমি আজকের ক্লাসের পুরোটা কভার দেওয়ার চেষ্টা করবো। তো তোমাদের কীরকম থাকবে ম্যাথ, একটু মনোযোগ দাও। তোমাদের ম্যাথ থাকবে এরকম, ম্যাথগুলো থাকবে এরকম, একটা ইকুয়েশন, একটা ফাংশন ইকুয়েশন দেওয়া থাকবে, এখান থেকে x এর মান বের করতে বলবে, একটা ঘর দেওয়া থাকবে। তোমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যে ওদের দেওয়া লিমিট থেকে, বলো ওদের দেওয়া লিমিট থেকে তোমার ঘর সিলেক্ট করা, ওদের দেওয়া লিমিট থেকে তোমার ঘর সিলেক্ট করা, মানে তুমি কোন কোন ঘর পাচ্ছ। ওরা বলছে 0 থেকে বড়, 2π থেকে ছোট, তাহলে 0 পাচ্ছ, মানে এই ঘরটা পাচ্ছ, এই ঘরটা পাচ্ছ, আমি একটা সাইন দিই, হ্যাঁ, এই ঘরটা পাচ্ছ, এই ঘরটা পাচ্ছ এবং এই ঘরটাও পাচ্ছ, বুঝছো? মানে 4টা ঘরই পাচ্ছ, ঠিক আছে? তাহলে কেন? কারণ ওরা যে লিমিটটা দিছে, এবার এদের মধ্যে আমাদের কি করতে হয়, কোন ঘরটা স্পেসিফিক ভাবে পাচ্ছি সেটা সিলেক্ট করতে হয়, সেটা একটু পরে করব। আগে ওদের দেওয়া লিমিট থেকে আমরা 4টা ঘর পাচ্ছি, এই কাজটা প্রথমে করে ফেলবা। অনেক সময় লিমিট কি দিতে পারে, আর কি কি দিতে পারে, বলে যে মনে করো লিমিট পাই থেকে বড়, এক্স এর মান 2π থেকে ছোট, বলো পাই থেকে বড়, তাহলে তুমি ঘর কোনটা পাচ্ছ জানো? তুমি পাচ্ছই শুধু এই দুইটা ঘর, এই দুইটা ঘর তুমি পাচ্ছই না, লিমিট যেটাই দেখ। তো লিমিট দেখে আগে ঘর সিলেক্ট করতে হবে, বলো লিমিট দেখে আগে ঘর সিলেক্ট করতে হবে। এই কাজটা বুঝছি আমরা, এতক্ষণ ধরে করতেছি, তোমরা কিন্তু মানে পারফেক্টলি ম্যাথ একটাও করে দিতে পারো নাই, সেজন্য বলতেছি তোমাদের ভালো করে বুঝো। তাহলে প্রথমেই লিমিট দেখে 4টা ঘর সিলেক্ট করে ফেললাম, এবার এগুলো সলভ করলাম। 99% স্টুডেন্ট, না না বেশি বলে বলছি, 90% স্টুডেন্ট সাইন সাইন কাটি দিবে, কাটবে না? 90% স্টুডেন্ট সাইন আর সাইন কি করে দিবে, কাটি দিবে প্রথম লাইনে। যারা পারে না বা যারা নতুন বা একেবারেই বুঝে না, কাটবে না? তোমরাও কাটবা, স্যার এটা দেখেন কত সুন্দর কাটা যাচ্ছে, কাটি দিই। একটু আগে যেহেতু ওই ম্যাথগুলো ভিডিওতে সেভ হয় নাই, বাট ওই ম্যাথেও বলছিলাম এই চ্যাপ্টারের মেইন উদ্দেশ্যই হচ্ছে কি জানো, যত বেশি সংখ্যক কোণ বের করা যায়। কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝো, এই চ্যাপ্টারের মেইন উদ্দেশ্য কি, যেমন এর আগে একটা ম্যাথ করছিলাম, ভিডিওতে বলতেছি শুধু, ওই ম্যাথটা তার নাই আমাদের চোখের সামনে। 10 গুলো যদি +-1 হয়, ধরো 10 গুলো কি আসে, তাহলে মনে করো 10^3 1 আসছে, আমি একটু রিকেপ দেওয়ার চেষ্টা করতেছি, 1 আসছে, তাহলে আমরা 10 কি করবো, 1 না +-1 করবো। কেন? যাতে বেশি সংখ্যক কোণ নেওয়া যায়, আলাদা আলাদা করবো। একবার লিখবো 10 স্যার +1, একবার লিখবো 10 স্যার -1। মনে রাখবা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার প্যাটার্নই হচ্ছে এগুলা, ঠিক আছে? যত বেশি সংখ্যক কোণ নেওয়া যায়। সেরকম এখানে সাইন সাইন আমরা কখনোই কেটে দিব না, প্রথম কথা বুঝছো? মন চাইবে কেটে দিতে, কেটে দিব না, কারণ যত বেশি সংখ্যক কোণ বের করা যায়, কেটে দিলেই নাম্বার পাবো না। পরে বলবো যে স্যারে নাম্বার দেয় নাই, কিন্তু আসলে নাম্বার দিবে কোত্থেকে, তুমি কাটছো কেন? তাহলে সাইন x = 0, তাহলে স্যার না কাটলে কি করবো? না কাটলে আদর করবো না, এক পাশে নিয়ে আসবো, এক পাশে নিয়ে এসে কমন নিব, এক পাশে নিয়ে এসে কি করবো, কমন নেব। দুইটা দিয়েই কমন নেওয়া যায়, সাইন এক্স কমন নেওয়া যায়, তাহলে কি থাকে 2 cos x - 1। বুঝছেন? এগুলো একদম সহজ হয়ে গেল এখন। তাহলে হয় কি, সাইন এক্স সমান 0, অথবা কি 2 cos x - 1 সমান 0। তাহলে এখান থেকে আমরা আরেকটু সুন্দর করে কি লিখতে পারি, cos x সমান হাফ। এবার দেখো এতটুকু পর্যন্ত যে কোনো অঙ্কেই তোমাকে করে আসতে হবে। এর আগে অনেকগুলো অঙ্ক করেছি, চেষ্টা করবো যদি কোনো অঙ্ক আটকে যাও তাহলে কিসে নিয়ে যাওয়া, সাইন কজে নিয়ে যাওয়া। যদি সাইন কজ কোনটার উপরে পাওয়ার না থাকে, বাট সাইন এবং কজ দুটোটাই ইকুয়েশন আছে, তাহলে একটা বানানোর জন্য স্কোয়ার করা, কি করা, স্কোয়ার করা। বুঝতেছো? 10 কট থাকলে সাইন কজে নিয়ে যেতে পারো, অথবা 10 কে কটে নিয়ে যেতে পারো। 10 স্কোয়ার কট স্কোয়ার থাকলে 10 কে কটে নিয়ে যাও, অথবা কটকে টেনে নিয়ে যাও। আগে অঙ্ক যেগুলো করছি তার একটা সামারি দেওয়ার চেষ্টা করতেছি জাস্ট, আর কিচ্ছু না। বুঝতেছো? এগুলো ভিডিওতে ফলাবেন, বুঝবেও না এমনি, কারণ ম্যান না দেখলে বুঝবে কেমন। তো যাই হোক, সাইন এক্স ইকুয়াল টু 0 তাও বলে দিচ্ছি আর কি, কজ এক্স ইকুয়াল টু হাফ। এরপর তোমার কাজ হচ্ছে যে সাইন এক্স ইকুয়াল টু 0 রাখা না, কজ এক্স ইকুয়াল টু হাফ রাখা না, কিসে নিয়ে যাওয়া, কজকে কজ দ্বারা প্রকাশ করা, সাইনকে সাইন দ্বারা প্রকাশ করা। বুঝো? তাহলে সাইন এক্স ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0, এইভাবে প্রকাশ করা। এই
জিনিসটা দেখতে সহজ, শুনতে সহজ, কিন্তু বাসায় পরীক্ষার হলে করতে অনেক কঠিন হয়ে যায়, কেন জানি না। তো এই জন্য এই কথাটা মনে রাখতে হবে, যেই কোনো অঙ্কে তোমার প্রথম কাজ হচ্ছে কসকে কস দ্বারা প্রকাশ করা। কস কত ডিগ্রি মান? হাফ। স্যার 60 ডিগ্রি মান, তাহলে π/3। এতটুকু করার পরে, এতটুকু যে তুমি এক করে ফেলবা, এবার তোমার ঘর খোঁজার পালা। এবার তোমার কি খোঁজার পালা? ঘর খোঁজার পালা। তোমাকে তো এমনি 4টা ঘর পাইছো না, এবার 4টা ঘরকে স্পেসিফিক করার পালা। তাহলে প্রথম এটার জন্য সাইন x = কত? সাইন 0 ডিগ্রি। পজিটিভ না? কত পজিটিভ না? সাইন কোন কোন ঘরে পজিটিভ? স্যার এই ঘরে পজিটিভ, এই ঘরে পজিটিভ, তাহলে আমরা দুইটা সাইন দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে প্রথম করে যাওয়ার উপর যে যেটা আছে সেটা আসলে x সমান তাহলে কত ডিগ্রি? 0 ডিগ্রি। তারপরে কি করবো? আবার লিখবো, আর যতভাবে যাওয়া যায়। স্যার দ্বিতীয় ঘর না, এই যে এখানে কিন্তু কি বলছিলাম যে এই ঘর যদি পাও, এই ঘরে যাওয়ার উপায় সিলেক্ট করা, 0 + থিটা অথবা π/2 - থিটা। এই ঘরে যাওয়ার উপায় কি বলছি? π/2 + থিটা অথবা π - থিটা। আমরা নিব কোনটা? সবসময় জোড়টা। এটা নিব, এটা নিব। দেখো এখানে এখনো কাজ বাকি আছে। তাহলে সাইন কি লিখবো? π - থিটা মানে কত? 0 না? এই 0। তাহলে x সমান কত? π। x সমান কত? খেয়াল করছো আমি এটার উপর ডিগ্রি দিছি, বাট এটার উপর ডিগ্রি দিছি না, কারণ π এর থেকে 0 বিয়োগ করতেছে, ওটা রেডিয়ান, এটার উপর ডিগ্রি হবে না। এটা একটা মজার বিষয়। এখানে ডিগ্রি দিচ্ছি, ওটা ডিগ্রি, ওটা রেডিয়ান, π থেকে 0 বিয়োগ করছে যে, বুঝছো? তাহলে x সমান কত আসছে? π। দুইটা হয়ে গেছে না? তোমার মনে হচ্ছে না কারেক্ট? এই অঙ্কটা কেন ইউনিক জানো? 2π এর নিচে যে সমান চিহ্ন দিছে, খেয়াল করছো? এটা এমনি এমনি দেয় না। 2π এর নিচে সমান চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে যে এই ঘরটাতে যাওয়ার উপায় একটা বেড়ে যাওয়া, এই কথাটা একটু মনে রাখবা। এই ঘরটাতে যাওয়ার উপায়, অথবা আমি তোমাকে বলি, এখানে বলছে 0 সহ 2π সহ না, ছোট্ট একটা জিনিস বলো তো, 0 লাইন কোনটা? কোনটা 0 লাইন? এইটা হচ্ছে 0 লাইন, মনে রাখবা। এইটা হচ্ছে 0 লাইন, এই লাইনটার নাম হচ্ছে 0, মনে রাখবা। এই লাইনটার নাম হচ্ছে 90, এই লাইনটার নাম হচ্ছে 180, লাইনটার নাম লাইন। এখানের ভিতর হচ্ছে 90 থেকে 180, বাট লাইন যেটা আছে না, ওই লাইনটা 180। এই লাইনটার নাম হচ্ছে 270, এই লাইনটা তারপরে গিয়ে আবার 360, বুঝতে হবে। লাইন এটার নাম কিন্তু 360, এই লাইন এটার নাম 0 লাইনটা, আর উপর হচ্ছে 0 থেকে বড় বলিছে, খেয়াল করো। আমরা কিন্তু বলি 0 থেকে বড়, 90 থেকে ছোট, বাট স্পেসিফিক 0 এটা, স্পেসিফিক 90 এটা, বুঝতেছো? যেহেতু এখানে 360 এর নিচে কি দিছে? সমান, এবং 360 হইতে পারে, সাইন 360 ডিগ্রি মানো 0, কারণ এই লাইনটাই যেহেতু 0 বোঝাচ্ছে, 360 বোঝাচ্ছে, তাহলে সাইন 0 তে যে মান দিবে 360 ও সেম মান দিবে। কথাটা বুঝতেছো? বুঝছো আমার কথা? সেই জন্য 360 এর মান কত? 0। তাহলে এই অঙ্কের জন্য বাড়তি হিসেবে আমি লিখতে পারি সাইন 2π - কোণ 0, তাহলে x সমান কত? 2π। এই জিনিসটা 90% স্টুডেন্ট নেয় না, এগুলো ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা এগুলোতে ভুল না করো। তাহলে এই অংশ থেকে সাইন অলরেডি কয়টা মান পাইছে? x = 0, x = π, x = 2π। বুঝতেছো আমার কথা? এবার আসো ওই অংশটা নিয়ে কাজ করি। আর তো নাই, 2π থেকে তো বেশি যাইতে পারবো না। 2π থেকে বেশি চাইলে 540 যাওয়া যায়, যাওয়া যাবে, কিন্তু এখানে 2π থেকে ছোট বলছে না, এর বেশি তাও যাওয়া যাবে না, খেলা শেষ। এবার এখানে cos প্রথমে cos দ্বারা প্রকাশ করব, করছি কি বলছি? cos কে cos দ্বারা প্রকাশ করছি। দেন কি করব? পজিটিভ নাকি নেগেটিভ দেখবো। কি দেখবো? পজিটিভ নাকি নেগেটিভ। দেন পজিটিভ না, এখানে পজিটিভ না, পজিটিভ হলে এবার দেখবা ঘর সিলেক্ট করবো cos এর জন্য। কার জন্য? cos এর জন্য। cos কোন কোন জায়গায় পজিটিভ? স্যার প্রথম, তাহলে প্রথম তো সিলেক্ট করাই আছে, এবার চতুর্থ। প্রথম করে যাওয়ার উপায় কি? 0 + থিটা π/2 - থিটা। আর এখানে যাওয়ার উপায় কি? 3π/2 + থিটা। নিব কোনটা? জোড়টা, মনে রাখতে হবে। নিব কোনটা? 2π - থিটা। তাহলে একটা হচ্ছে 0+, তাহলে এখানে নিব কোনটা? 0+, আর এখানে নিব কোনটা? 2π - তাই বলছিলাম 0+ মানে যেটা আছে সেটা। তাহলে x মানে কত? π/3। x মানে কত? লাস্ট। এটাকে আবার লিখবো, এই যে cos x সমান cos π/3, আবার লিখবো। লিখে এবার তুমি বলছো না চতুর্থ কর, চতুর্থ করে যাওয়া কি? 2π - কত? 2π - π/3। ওকে, তাহলে cos বাদ দাও, x সমান কত? 3 × 6 6 থেকে গেলে, তাহলে টোটাল এই পুরো কোশ্চেনের আনসার কি? x সমান 0, 0 থেকে বড় π/3, π/3 থেকে বড় 2π, π/3 থেকে বড় π, π থেকে বড় 2π/3, 2π/3 থেকে বড় 2π। তাহলে সবগুলো অ্যাঙ্গেল বুঝছো, একসাথে লিখে ফেলছি। তাহলে 0, π/3, π, 2π/3, 2π। সিরিয়ালি লিখতে হবে এমন কোনো কথা নেই, না লিখলে নাম্বার পাওয়া যায়, ঠিক আছে?
এমনি আমি লিখে দিলাম আর কি, এটাতে কোনো সমস্যা হয় না। বুঝছো? ধন্যবাদ। এক হ্যাঁ, আগেরগুলো স্ক্রিনশট আছে, এটা একটা ভালো কাজ করছি যে এটার কি নাই, যে যাই হোক আমি শুধুমাত্র দুঃখিত একটা ম্যাথ করাতে পারছি ভিডিওতে, ঠিক আছে, বাকি ম্যাথগুলো করাইছি ঠিক, কিন্তু ভিডিও করে নাই। আমাদের ক্লাসের মিনিমাম 1 ঘন্টা ক্লাস হয়েছে মাত্র 10 মিনিট। যাক, ছোট একটা ভিডিও, শুধু এই ম্যাথটা যদি কেউ বুঝে আমরা সকল ম্যাথ পারবো। অলওয়েজ মনে রাখবা, আমি একটু রিক্যাপ মারি, যে কোনো ম্যাথ আমরা প্রথমে ওদের দেওয়া লিমিট অনুযায়ী ঘর সিলেক্ট করব। এটা হচ্ছে প্রাইমারি সিলেকশন। দেন আমরা ম্যাথ সলভ করব। সলভ করার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবো, যেন আমরা বাদ দিয়ে না ফেলি। যত বেশি অ্যাঙ্গেল নেওয়া যায়, প্লাস মাইনাস ইউজ করলে প্লাস মাইনাস ইউজ করবো, এরকম সাইন কাটবো না, মানে আমরা যেন বাদ দিয়ে না ফেলি, না দিয়ে এতটুকু পর্যন্ত করে হয় অথবা পর্যন্ত লিখতে পারবো। দেন আমরা সাইনকে সাইন দ্বারা, কসকে কস দ্বারা প্রকাশ করবো, টেনকে টেন দ্বারা, মানে ওই রেডিয়ান ভ্যালুটাকে ডিগ্রিতে নিয়ে যাব। এরপর আমরা আরেকবার ঘর সিলেক্ট করব, দেখবো যে সাইন পজিটিভ হলে সাইন কোন কোন জায়গায় পজিটিভ, সাইন নেগেটিভ হলে সাইন কোন কোন জায়গায় নেগেটিভ, কস পজিটিভ হলে কস কোন কোন জায়গায় পজিটিভ, কস কি নেগেটিভ, টেন কি নেগেটিভ, কট কি নেগেটিভ হলে কোন কোন জায়গায় নেগেটিভ। তাহলে আরেকবার স্পেসিফিক ঘর সিলেক্ট করে ডাবল টিক দিব। এবার ওই ঘরগুলোতে যাওয়ার উপায় সিলেক্ট করব, দুটো করে উপায় থাকে। এবার ওই উপায়গুলোর মধ্যে জোর যেটা সেটা নিব, বুঝছেন? নিয়ে জাস্ট এখানে মান বসে থাকবো, 0 হলে যেটা আছে সেটা, বাকিগুলো মান বসাবো। তারপর এখানেও সেটা। আর এখানের মধ্যে একটা স্পেসিফিক অঙ্ক হচ্ছে যে, যেহেতু এই লাইনটার নাম হচ্ছে 0 and 360, এই অঙ্কটার ক্ষেত্রে শুধু যদি এরকম দেয় তাহলে 0 এবং 360 বোথ আর আনসার। যেহেতু দুটোটাই আনসার, সেই জন্য আমরা 180 তো নিছি, 0 তো নিছি, সাথে 360টাও নেব। 5/3 কোথায়? ও হ্যাঁ, একটা 5/3 হবে তো, তাও 2 থেকে ছোট, 5/3 ঠিক আছে। ওকে, বুঝছেন? ধন্যবাদ। তা আমাদের 8 শেষ। আমরা